আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সারাটা দিন আসলে অন্য কোনো কাজ করিনি, যেমন গেছে ওয়েদারটা, ঘুমানো, খাওয়া দাওয়া। কিন্তু রাত হলেই তো একটা অফিস আছে, সেই অফিসটাতে আসতে হয় এবং কাজ করতে হয়। এই কাজে যাওয়ার আগে আমি আসলে মনে হলো যে একটা বিষয় আপনাদের সাথে একটু কথা বলি। সেটা হলো, আমরা জানি যে ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদের যে বৈঠক সেটিতে যোগদান করেছেন এবং গত কয়েকদিন ধরেই আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এই যে অনুষ্ঠান মানে বৈঠকটি, সে বৈঠকটিতে প্রধান উপদেষ্টা কোন কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছেন, তার সাথে বিদেশি যারা ছিলেন রাষ্ট্রপ্রধান তাদের যে আচরণ, সেই বিষয়গুলো আমরা দেখছিলাম, ব্যবহার বা তাদের ফর্মালিটিজ, এই বিষয়গুলো আমরা দেখছিলাম। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই প্রাউড ফিল করছি, গর্বিত আমি যে এমন একজন মানুষ বাংলাদেশের দায়িত্বে আছেন, যার সাথে বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা দেখা করার জন্য বা একটা ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এরকমটাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি আসলে গর্বিত। বাংলাদেশের এখন যিনি ধরে আছেন, একজন শিক্ষিত, মার্জিত একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ফিরে আসবেন খুব শিগগিরই, হয়তো বা আগামীকালই দেশে ফিরছেন। দেশে যখন ফিরবেন তখন তার কাছে আসলে আমার একটা অনুরোধ, বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে একটা অনুরোধ দিয়ে যেতে চাই তার কাছে। এর আগে আমরা দেখেছি যে সব সরকার প্রধানরা ছিলেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশ ভ্রমণ করে আসার পরে তারা কি করতেন, তারা বা তাদের একটা প্রেস কনফারেন্স ডাকতেন। পরিচিত, অপরিচিত কিংবা সুবিধাপ্রাপ্ত বিভিন্ন টেলিভিশনের হেডরা, বড় বড় সাংবাদিকরা সেসব প্রেস কনফারেন্সে যুক্ত হতেন। তিনি দেশের বাড়ি থেকে কী নিয়ে এসেছেন সে ফেরিস্তি তখন দিতেন। কেউ তার শাড়ির প্রশংসা করত, কেউ তার লিপস্টিকের প্রশংসা করত, কেউ তাকে সুন্দর লাগছে এমন সব ফালতু আলোচনা করত। এবার আশা করব আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি দেশে ফেরার পর তিনি কি করেছেন দেশের বাইরে, যুক্তরাষ্ট্রে তার কী কী অর্জন হয়েছেন সেটা সারা বিশ্ব দেখেছে। তার নতুন করে মানুষকে জানানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি অবশ্যই বিচক্ষণ ব্যক্তি, তিনি নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন, কারণ এরই মধ্যে দেশে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, বিশেষ করে পাহাড়ে অস্থিরতা চলছে। আজকে একটি ভিডিও ক্লিপ দেখে আমি অত্যন্ত আতঙ্কিত হয়েছি এবং আমার ভেতরে ভয় ঢুকেছে এক ধরনের, যে একটা ছেলে, পাহাড়ি ছেলে, সে বলছে আগে সেনাবাহিনী হটাতে হবে, তারপর বাঙালিদের হটাতে হবে, পাহাড় শুধু তাদের। বাংলাদেশে পাহাড়ি বাঙালির আলাদা কোনো দেশ নাই ভাই, এটা আমি একদম বাংলাদেশি হিসেবে বলতে চাই। বাংলাদেশে পাহাড়ি বাঙালির আলাদা কোনো দেশ নাই, পুরো দেশটাই পাহাড়ি বাঙালি সকলের দেশ। এখানে যেমন খ্রিস্টান থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ ধর্মের মানুষজন থাকে, ঠিক তেমনি এখানে পাহাড়িরাও থাকবে, বাঙালিরাও থাকবে। কিন্তু তাই বলে দেশ তো আলাদা হয়ে যেতে পারে না, ওটা পাহাড়িদের দেশ, এটা বাঙালিদের দেশ, এমন তো হতে পারে না। এ ধরনের দাবি একেবারে অযৌক্তিক। আমার মনে হয় এই যে বিষয়গুলো এর আগে সরকাররা যারা ছিলেন তারা পাত্তা দিতেন না, পাত্তা না দিতে দিতে এটা কত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এটা তো আমাদের ম্যাডামরা বা আপারা, বড় আপারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন, এই বিষয়টি দেখবেন এবং অঙ্কুরেই এই বিষয়টি নিয়ে কথা বলবেন। আমাদের একজন সেনা সদস্য নিহত হয়েছে, পাহাড়িদের অনেকে নিহত হচ্ছেন, সেখানে গ্রুপিং চলছে, সেখানে শান্তি এখনও প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং সেই পার্বত্য শান্তি চুক্তির নামে যে চুক্তিটি হয়েছিল, সেই চুক্তিটি নিয়ে আরও একবার তিনি চিন্তা করবেন। এই জিনিসটা অবশ্যই পাহাড়েও সংস্কার প্রয়োজন আছে। পোশাক শ্রমিকদের নানা রকমের আন্দোলন চলছে। আমরা আশা করি যে ওই ধরনের ফালতু প্রেস কনফারেন্স না করে এবার প্রধান উপদেষ্টা তিনি যেন
সাধারণ মানুষের জন্য কিংবা পাহাড়ে গিয়ে পাহাড়ের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে সমাধান করেন। পোশাক শ্রমিক যারা আছেন তাদের বিষয়গুলোকে নিয়ে যেন সমাধান করেন, বা দায়িত্বপ্রাপ্ত কাউকে যারা একটু সেন্সিটিভ আছে তাদেরকে দিয়ে দেন। একেবারেই ফালতু যার কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে না দিয়ে যারা পারবেন এমন মানুষের হাতে দায়িত্ব দেন যারা খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। অবশ্যই প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা গেছিলেন তাদের কাছে জোরে মিনতি থাকবে যে ওই সব ফালতু প্রেস কনফারেন্সগুলো এবার বন্ধ করেন, যেখানে তেলবাজি, তেলের ড্রাম নিয়ে সাংবাদিকরা হাজির হয়, ক্যামেরা নিয়ে হাজির হয়, একজন হেড যান, একজন ক্যামেরা পার্সন যান, এবং ওই কিছু এগুলাতে কী হয় জানেন, এগুলাতে হয় ওই যে ওই জায়গাটাতে বসে তারা লিঙ্ক তৈরি করে, অমুকের প্রেস সচিব অমুক, তার সাথে একটু লিঙ্ক তৈরি করি, প্রধানমন্ত্রীর সাথে তো অমুক সাংবাদিকের সম্পর্ক অত্যন্ত ভালো, তার সাথে একটু সম্পর্ক তৈরি করি, এভাবে তারা সুবিধাগুলো বাগায় নিছে না এতদিন পর্যন্ত। তো এইসব ফালতু আলাপ আলোচনাগুলো বাদ দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাহাড় এখন অস্থির হয়ে আছে, সেই জায়গাগুলোতে একটু কথা বলেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ মানুষ, আমরা আশা করি, আমরা মানে এটা একেবারে ভেতরে ধারণ করি যে উনি আর সব মূর্খ, অশিক্ষিত কিংবা স্বৈরাচার, স্বেচ্ছাচার যেসব সরকার প্রধান ছিলেন তাদের জায়গা থেকে বের হয়ে এসে, তিনি যেহেতু শিক্ষিত একজন মানুষ, তিনি এত বড় মাপের একজন মানুষ, তিনি এই জনগণের সহজ নার্ভটা বুঝতে পারবেন বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ। আমার শো আছে, একটু পরেই শোতে যেতে হবে। এখনকার মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।